নমস্কার, শুভ সন্ধ্যা। আরো একবার আপনাদের স্বাগত জানাই। যারা প্রতিদিন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে শুধু পাঠ্য বইয়ের অধ্যায় শেষ করেন না, বরং আমাদের ভেতরে জাগিয়ে তোলেন স্বপ্ন, সাহস আর মূল্যবোধ, সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ আয়োজন। নমস্কার, আমি মীর। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2026-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটি জাতির সবচেয়ে বড় সম্পদ কি? শিক্ষক। কারণ একটি জাতির ভবিষ্যৎ কখনোই শুধু ইট কাঠ পাথরের ভবনে তৈরি হয় না, তা গড়ে ওঠে একটি শ্রেণীকক্ষে, একটি ব্ল্যাকবোর্ডের সামনে, একটি বইয়ের পাতায় এবং অবশ্যই একজন শিক্ষকের নিষ্ঠা, ধৈর্য ও ভালোবাসায়। শিক্ষা মানুষকে জ্ঞান দেয় আর সম্মান সেই জ্ঞানকে দেয় পূর্ণতা। এই দুটি শব্দ, শিক্ষা এবং সম্মান, আসলে একে অপরের পরিপূরক। যারা আমাদের শিখিয়েছেন মানুষ হতে, প্রশ্ন করতে, সত্যকে জানতে, ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে এবং জীবনের প্রতিটি অর্জনের পেছনে বিনয়কে ধারণ করতে, আজকের এই সন্ধ্যা তাঁদেরই নামে উৎসর্গিত। তাই আজকের এই মঞ্চ, এটি কৃতজ্ঞতা জ্ঞাপনের মঞ্চ, এটি শ্রদ্ধা জানানোর মঞ্চ, এটি সেই সব মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান জানানোর মঞ্চ যাদের অবদানের ওপর দাঁড়িয়ে গড়ে উঠছে আমাদের আগামী প্রজন্ম। ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদের যারা আজ আমাদের সঙ্গে এই বিরাট উদ্যোগে সামিল রয়েছেন। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2026 প্রেজেন্টেড বাই সিভি রমন গ্লোবাল ইউনিভার্সিটি ওড়িশা, সেন্ট অগাস্টিনস ডে স্কুল কলকাতা, University of Engineering and Management IEM UEM Group, co-powered by Brainware University, Academy of Technology, Supreme Knowledge Foundation, CCOM Skills University, the Bandhan School, Dr. B.C. Roy College of Pharmacy and Allied Health Sciences, Bhawanipur Global Campus, partnered by Central Modern School Boranagar, Kobi Guru Path Bhavan, St. Xavier's Institution Panihati, Morning Bells Academy High School Shamnagar, NSHM Knowledge Campus Durgapur, BPEI Global Foundation, Angel Education Society, Maslandupur Vivekananda Ashramik Coaching Center, Shankardar Coaching, Kingston Educational Institute, Gandhari Group of Institutions, Praxis Business School, VIP Industries. Amader gift partner, ACMA Green Power Private Limited, venue partner, the Lalit Great Eastern, এবং digital partner, ABP Live. আর এবার মঞ্চে যারা রয়েছেন তাদের সঙ্গে আরো দুজনের সংযোজন ঘটাবো। শ্রী সঞ্জীব কুমার দাস, সিইও বন্ধন কোন্নগর, এবং শ্রী অনিন্দ সেনগুপ্ত, সিইও আকমা গ্রিন পাওয়ার প্রাইভেট লিমিটেড। আমরা এবার কিছু স্পেশাল অ্যাওয়ার্ডস প্রদান করতে চলেছি। আকমা গ্রিন পাওয়ার প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে এই 3 ছাত্রছাত্রীর বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করা হবে, যার ফলে তাদের বিদ্যুতের খরচ একেবারে কমে যাবে এবং সেটা তাদের পড়াশোনার খরচের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তার সাথে বন্ধন কোন্নগরের তরফ থেকে এই 3 জনের হাতে তুলে দেওয়া হবে একটি করে ট্যাব, যেটা তাদের পড়াশোনা আরো সহজ করে তুলবে। দেখে নেব আমাদের প্রথম স্পেশাল অ্যাওয়ার্ড এই স্টুডেন্টের জন্য। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো সবসময় স্কুলের সীমানার মধ্যে হয় না। মাঝে মাঝে সেই চূড়ান্ত লড়াইটা লড়তে হয় হাসপাতালের বিছানায় এক মারণ ব্যাধির সঙ্গে। 2018 সাল, ক্লাস 6-এর এক ছোট্ট মেয়ের জীবনে নেমে এসেছিল এক বিরল ক্যান্সারের অন্ধকার। 82খানা কেমোথেরাপি সেশন, যন্ত্রণার এক দীর্ঘ পথ। কিন্তু একদিকে যখন রোগ শরীরকে গ্রাস করার চেষ্টা করছে, তখন অন্যদিকে একটা অদম্য মানসিক জেদ ঘোষণা করেছিল সে হার মানবে না। সে শুধু সারভাইভই করেনি, সে জয় করেছে। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের এই ছাত্রী প্রমাণ করে দিয়েছে যে মানুষের ইচ্ছা শক্তির কাছে যে কোনো বাধাই তুচ্ছ। মারণ রোগকে হারিয়ে 487 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যে সে যুগ্মভাবে 10ম স্থান অধিকার করেছে। আজকের এই মঞ্চ কুর্নিশ জানায় তার এই হার না মানা লড়াইকে। তাকে স্বাগত জানাই। আমাদের সকলের অনুপ্রেরণা অদ্রিজা গণ।
আমাদের নেক্সট স্পেশাল অ্যাওয়ার্ড সাগর মণ্ডল। সাফল্যের গল্প আমরা রোজ কম বেশি শুনি, কিন্তু সত্যিকারের লড়াই, মনের জোর, আমাদের এই সাফল্যের গল্প কোনো আরামদায়ক শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তৈরি হয়নি। তৈরি হয়েছে চরম অভাব, খিদে আর অস্তিত্ব রক্ষার আগুনে পুড়ে। মাধ্যমিকের পর থেকে সে একেবারে একা। বাস্তব এতটাই কঠিন যে বাবা হোটেলে ঝাড়ু দেন, মা হাসপাতালের সাফাই কর্মী। মাথার ওপর কোনো নিশ্চিন্ত আশ্রয় নেই। নিজের রান্না নিজে করে ফাঁকা ঘরে একা বসে সে শুধু একটা জেদ বুকে চেপে রেখেছিল, নিজের ভাগ্য সে নিজেই বদলাবে। যখন ফলাফল বেরোলো, সে বন্ধুদের সঙ্গে ছিল না। সে তখন গুজরাতের একটি হোটেলে কাজের ফাঁকে ঘাম মুছছে। খবর পেল সে শুধু পাশ করেনি, সে ইতিহাস ছিনিয়ে এনেছে। 488 নম্বর, গোটা রাজ্যে উচ্চ মাধ্যমিকে নবম স্থান। সমস্ত অভাব আর প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে রাজ্যের মেধা তালিকায় নিজের নাম খোদাই করে দিয়েছে নৃসিংহপুরের এই তরুণ। আজ তার চোখে দেশের সবচেয়ে সম্মানজনক পদ, একজন IAS অফিসার হওয়ার স্বপ্ন। বিশ্বাস করুন, যে ছেলে এক হাতে হোটেলের ঝাড়ু আর অন্য হাতে নিজের ভবিষ্যৎ লিখতে পারে, তার কাছে কোনো বাধাই আর বড় নয়। এই মঞ্চে স্বাগত জানাবো সিনেমার চিত্রনাট্য নিয়ে বাস্তবের আসল নায়ককে, সাগর মণ্ডল। এরপর আরেক ছাত্রীকে সম্মানিত করার পালা। আলাপ করব আলিয়া পালের সঙ্গে। লড়াইয়ের সংজ্ঞাটা সবার কাছে একরকম হয় না। কেউ লড়ে অভাবের সঙ্গে, কেউ লড়ে ব্যাধির সঙ্গে, কিন্তু কাউকে যদি লড়তে হয় একেবারে নিজের অস্তিত্বের জন্য, একটা গোটা সমাজের ছুঁড়ে দেওয়া তীক্ষ্ণ কটাক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে দিনের পর দিন লড়তে হয় নিজের পরিচয়ের জন্য। তার ভেতরের সত্যিটা ছিল আলাদা, কিন্তু সেই সত্যিটা মেনে নেওয়ার মতো সাহস এই সমাজে ছিল। যে বয়সে একটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার পরিবারের, ঠিক সেই বয়সে কাছের মানুষরা একে একে মুখ ফিরিয়ে নেয়। এমনকি জন্মদাত্রী মাও এই পৃথিবী ছেড়ে চলে যান। সে হয়ে যায় সম্পূর্ণ একা। কিন্তু সে তো হার মানতে শেখে। সমাজ যখন তাকে প্রত্যাখ্যান করেছে, তখন সে নিজের হাতে মাটি মেখেছে। যে মানুষগুলোর কাছে সে নিছক হাসির পাত্র, তাদের উৎসবের জন্যই দিনের পর দিন সে তৈরি করেছে ঠাকুরের প্রতিমা। মূর্তি গড়ার কারিগর হয়ে নিজের উপার্জনের টাকায় সে একাই টেনে নিয়ে গেছে নিজের পড়াশোনার খরচ। আজ সমস্ত অন্ধকার, সমস্ত লাঞ্ছনাকে পিছনে ফেলে সে প্রমাণ করে দিয়েছে মেধার কোনো ওরিয়েন্টেশন হয় না। নিজের লড়াই নিজে করে এই সমাজের বুকেই দাঁড়িয়ে সে আজ সগৌরবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এক সময় যার নাম ছিল অনুভব, অথচ তার অনুভূতির মর্যাদা মানুষ দেয়নি। আজ সে নিজের আলোয় উজ্জ্বল। আলিয়া, এক অদম্য সাহসের প্রতীক। আলিয়া পাল। অনুভব থেকে আলিয়া হয়ে ওঠার যাত্রা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে যে কতটা কঠিন সে আর আলাদা করে বলে দিতে হয়। এখানে উপস্থিত প্রতিটি মানুষের হাততালি হয়ে উঠুক আলিয়ার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মঞ্চে স্বাগত জানাই আলিয়া পালকে।
এরপর সেন্টার অফ এক্সেলেন্স ইন এডুকেশন নর্থ কলকাতা সেন্ট্রাল মডার্ন স্কুল বরানগর। মঞ্চে আসতে অনুরোধ জানাই মিস নম্রতা দে, প্রিন্সিপাল সেন্ট্রাল মডার্ন স্কুল বরানগর, এবং লেসলি সিরিল রিয়ে, স্কুল কোঅর্ডিনেটর সেন্ট্রাল মডার্ন স্কুল বরানগর। এবার পরবর্তী সম্মান, লিডারশিপ ইন ইন্ডাস্ট্রি কানেক্ট অ্যান্ড গ্লোবাল হায়ার এডুকেশন ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাস। রিকোয়েস্ট করব ডক্টর সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডিন অ্যান্ড প্রফেসর, স্কুল অফ অ্যালাইড হেলথ, প্রিন্সিপাল। Leading University in Holistic Education, CCOM Skills University, শ্রী অর্পণ চক্রবর্তী, সিইও CCOM গ্রুপ, এবং শ্রীমতী অনিন্দিতা চক্রবর্তী, ডিরেক্টর CCOM গ্রুপ। এরপর এক্সেলেন্স ইন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন অ্যান্ড প্লেসমেন্ট একাডেমি অফ টেকনোলজি, ডক্টর শুভ্র চ্যাটার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ, একাডেমি অফ টেকনোলজি। এরপর এক্সেলেন্স ইন লার্নিং, লিডারশিপ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, দ্য বন্ধন স্কুল, শ্রী সঞ্জীব কুমার দাস, সিইও, বন্ধন কোন্নগরকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। চিরঞ্জীব ভট্টাচার্য, ভাইস চ্যান্সেলর, যাদবপুর ইউনিভার্সিটি, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। আপনি এবং তাপসদা দুজনে মিলে এরপর সম্মান প্রদান করবেন। এক্সেলেন্স ইন স্কিল বেসড হোলিস্টিক লার্নিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি, NHHM নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর, শ্রী সন্দীপ কুমার ব্যানার্জি, চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার, NSHM নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর,
এবং প্রফেসর ডক্টর বিজয় কুমার মন্ডল, প্রিন্সিপাল NSHM ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এরপর এক্সেলেন্স ইন টিচার্স ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কবিগুরু পাঠ ভবন, শ্রীমতী পল্লবী দত্ত বোস, চেয়ারম্যান অ্যান্ড প্র্যাকটিক্যাল হেড কবিগুরু পাঠ ভবন। এবার দুটি বিশেষ পুরস্কার এই পর্বে। আনন্দ শিক্ষা রত্ন 2026, এটি একটি স্পেশাল অ্যাওয়ার্ড, এন্ড দি অ্যাওয়ার্ড গোজ টু সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI, প্রফেসর সৈকত শেখরেশ্বর রায়, প্রফেসর অ্যান্ড HOD ডিপার্টমেন্ট অফ এডিটিং অ্যান্ড ডিন ইনচার্জ, সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট। আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মান 2026, and the award goes to Ramakrishna Mission Boys Home, Rohora, স্বামী মুরলীধরানন্দ, হেডমাস্টার রামকৃষ্ণ বয়েজ হোম রহড়া, এবং শ্রী পার্থ ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম রহড়া। স্কুলের ইউনিফর্মটা কি সত্যি ছোট হয়ে গিয়েছিল, নাকি আমরা সবাই একটু একটু করে বড় হয়ে গিয়েছিলাম? একটা বিষয় আমি নিশ্চিত, আজকের এই আয়োজন সেই সব মানুষদের প্রতি আমাদের কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ, যাদের হাত ধরে আমরা শুধু শিক্ষিতই হইনি, মানুষ হয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।